রাজীব একজন নতুন শিক্ষক। সরকারি প্রাইমারি স্কুলে নিয়োগ পেয়ে চলে এসেছে এক অজপল্লী গ্রামে। চাকরিটা পেয়ে যেমন আনন্দিত তেমন চিন্তিত। কোথায় থাকবে? গ্রামে এসে সে একটার পর একটা বাড়ি খুঁজে বেড়াচ্ছে, কোথাও কেউ ভাড়া দিতে চায় না। কেউ বলে ঘর খালি নেই, কেউ আবার চোখের ইশারায় কিছু বলতে চায় কিন্তু মুখ খুলে না। শেষে স্কুলের পিয়ন রব্বান আলী একটু পাশে ডেকে নিয়ে বলল, একটা জায়গা আছে, পুরনো এক জমিদার বাড়ি, অনেক দিন খালি, কেউ থাকে না, কেউ থাকতেও চায় না। কেন? জিজ্ঞেস করল রাজীব। রব্বান চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, অনেকেই গিয়েছিল, কিন্তু এক রাতের বেশি কেউ টিকতে পারেনি। আপনি চাইলে আমি নিয়ে যেতে পারি। বিকেলে রাজীব গেল বাড়িটা দেখতে। গ্রাম থেকে একটু দূরে ঝোপঝাড়ের মাঝে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো জরাজীর্ণ দোতলা বাড়ি। দেয়ালে শ্যাওলা, জানালা প্রায় ভেঙে পড়েছে। আশেপাশে এক ধরনের নিস্তব্ধতা যা কানে তালা ধরিয়ে দেয়। রব্বান বলল, বাড়িটা কারোর না, আপনি থাকেন, কেউ বাধা দেবে না। রাজীব ভিতরে ঢুকে দেখে ঘরগুলো ধুলায় ভরা কিন্তু সাজানো, যেন কেউ ছিল এখানে, হঠাৎ উঠে চলে গেছে। দেয়ালে পুরনো ঝুলে থাকা একটা ছবি তার দৃষ্টি কেড়ে নিল। এক কিশোরী মেয়ের ছবি, চোখ যেন অদ্ভুত এক দৃষ্টি। ছবির নিচে লেখা লতা, 2006। রাত হয়েছে। হঠাৎ জানালার কাছে যেন কেউ টোকা দিল, ঠক ঠক করে। রাজীব খোলা জানালার দিকে বাইরে তাকালো, কেউ নেই। কিন্তু ঠিক তখনই পেছনে বন্ধ দরজার ওপাশে কেউ যেন হালকা কান্নার আওয়াজ করছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, দরজার দিকে পা বাড়ালো, আর তখনই বাতাসে ভেসে এলো ফিসফিস এক আওয়াজ, তুমি কে? সে একটু এগিয়ে গেল, দেখল একটু আগে যেই দরজা ফাঁকা ছিল সেই দরজার মধ্যেও স্পষ্ট চক দিয়ে লেখা, তুমি কে? পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। তাই সাবস্ক্রাইব করুন হাংরি মাইন্ড চ্যানেলটি, যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান সবার আগে আপনি। আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ জানাতে ভুলবেন না।